তাতে প্রশ্ন করা হয়েছে যে জিহাদ কয় প্রকার, একটু বুঝিয়ে বলুন। জিহাদকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে জিহাদ দেফা, মানে প্রতিরক্ষামূলক জিহাদ। প্রতিরক্ষামূলক জিহাদ, প্রতিরক্ষামূলক জিহাদ কখন হবে? যখন দেখছেন যে আপনার ওপর, আপনার পরিবারের ওপর, আপনার সমাজের ওপর, আপনার দেশের ওপর কোন আল্লাহর শত্রু কি করেছে, আক্রমণ করেছে, তখন প্রতিরক্ষামূলক আপনি উত্তর দেবেন না মারি খাইতে থাকবেন? হ্যাঁ, না বলবেন যে এই গালে মেরেছো তো এই গালটা বাকি আছে, মারো। এই পকেটের টাকাটি তো নিয়ে এনেছো তো এই পকেটে আরো কিছু টাকা আছে, নিয়ে যাও, মানি ব্যাগ এখানে আছে, নিয়ে যাও। বলবেন আমার পকেটে যে টাকা পয়সা আছে তা তো নিয়ে গেছো, কিন্তু আমার যে বাড়িতে আরো টাকা পয়সা ধন দৌলত আছে সেটি নিয়ে যাও। বলবেন না জিহাদ করবেন? এই জিহাদের ক্ষেত্রে রাষ্ট্রনেতার অনুমতির প্রয়োজন নেই। প্রতিরক্ষামূলক জিহাদের ক্ষেত্রে আপনার ওপর, আপনার পরিবারের উপর, আপনার বাড়ির উপর আক্রমণ হয়েছে আর লুটপাট করছে, খুন করছে, জুলম অত্যাচার করছে, সুতরাং আপনার উপর এখন ফরজে আইন কি প্রতিরক্ষামূলক জিহাদ করতে হবে। এই ক্ষেত্রে আপনার উপর আর কেউ মালিক নেই যে তার পারমিশন নিতে হবে, প্রত্যেককে সেই ক্ষেত্রে তখন প্রতিরক্ষামূলক জিহাদ করতে হবে। নারী, পুরুষ, শিশু যে যা পারবে, যে যা দিয়ে পারবে যথাসাধ্য। এ হচ্ছে জিহাদে দেফা। এক শ্রেণীর দুর্বল ইমানের আর কাফেরদের হুঙ্কারে ভয়ে ভীত মুসলিম এবং মুসলিম চিন্তাবিদ, তারা নিজেদেরকে চিন্তাবিদ বলে থাকে, কিন্তু তারা কাফেরদের হুঙ্কারে এত ভয়ে ভীত যে তারা জিহাদকে শুধু প্রতিরক্ষায় সীমিত করেছে। তারা বলছে ইসলামে যে জিহাদ আছে না, ওটা হচ্ছে প্রতিরক্ষামূলক। আর যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে হয় তো গণতান্ত্রিক পদ্ধতিতে তারাও যাচ্ছে এগিয়ে, আমরাও এগিয়ে যাব। তারা যদি এত সংখ্যা গরিষ্ঠ হয়ে যেতে পারে তো আমরা কেন হতে পারবো না? সুতরাং আমরা ইলেকশনের মাধ্যমে গিয়ে আমরা জিহাদ করব। এরা এমন ইসলামিক চিন্তাবিদ যাদের ইসলাম ক্ষণিকে ক্ষণিকে পাল্টায়। হ্যাঁ, ইসলামের ব্যাখ্যা পাল্টায়, ইসলামের তফসির পাল্টায়, কোরআন হাদিসের তফসির পাল্টায়, পরিবর্তন হতে থাকে তাদের। সাবধান এদের থেকে। বুঝতে পারছেন না? পারছেন না? বোঝার চেষ্টা করবেন। ইসলামে প্রতিরক্ষামূলক জিহাদ হচ্ছে সর্বপ্রথম জিহাদ, প্রতিরক্ষামূলক। যখন মুসলিমরা এতটুকুই পারছে প্রতিরক্ষা, শুধু প্রতিরক্ষাই করতে পারছে, তখন এর বেশি পারছে না। আর যখন এর অতিরিক্ত পারবে তখন দ্বিতীয় জেহাদের প্রকরণের নাম হচ্ছে জেহাদের তালাব। খোঁজ করতে হবে যে কোথায় জেহাদের সুযোগ আছে। আক্রমণ করার জন্য আমার ওপর, আপনার ওপর আসেনি, আপনার বাড়ির ওপর আসেনি, আপনার দেশের ওপর আসেনি, কিন্তু খোঁজ করতে হবে যে কোথায় আল্লাহর শত্রুরা রয়েছে। যারা ঈমান নিয়ে আসছে না, যাদের কাছে ইসলামের দাওয়াত দিলে কবুল করছে না, বরং কেউ যদি সেখানকার কবুল করতে চায় তাদের উপর জুলম অত্যাচার করছে, তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? জিহাদের তালাব। মনে রাখবেন, একটা হচ্ছে জিহাদের দেফা, প্রতিরক্ষামূলক হয়ে গেল প্রথমটি, আর দ্বিতীয় হচ্ছে যে সন্ধান, খোঁজ করতে হবে যে কোথায় আল্লাহর শত্রুরা আছে। তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে যদি অস্বীকার করে দেয় এবং ইসলাম প্রচার প্রসারে ইসলামের রাস্তায় যদি কাঁটা ফেলতে থাকে আর বলে যে না আগে বাড়তে দেব না, তাহলে তাদের বিরুদ্ধে হচ্ছে সন্ধানমূলক জিহাদ। সন্ধান করতে, খোঁজ করতে হবে তাদের। এটি কখন? এটি হচ্ছে ইনদা কুওয়াতিল মুসলিমিন, যখন মুসলমানদের শক্তি থাকবে, ক্ষমতা আছে যে আমি আল্লাহর শত্রুদের খোঁজ খবর নিতে পারবো, এতটুকু ক্ষমতা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেল, ৫ম হিজরিতে খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে তিনি বলেছিলেন আল আন নাগজুহুম ওয়ালা ইয়াগজুনা। হাদিসটি মনে রাখবেন। এরপরে তারা আমাদের উপর হানা দিয়ে আসার ক্ষমতা রাখবে না, আমরা এখন তাদের উপর আক্রমণ করে যাব। তাহলে এর দ্বারা কি বোঝা গেল যে জিহাদ দুই প্রকার। এতদিন তারা আক্রমণ করে মদিনার উপর আসতো, আমরা প্রতিরক্ষামূলক জিহাদ করতাম, যে নিজেকে বাঁচাতে হবে, বাঁচতে হবে, প্রতিরক্ষামূলক। কিন্তু ৫ম হিজরি খন্দকের পরে খয়বরের যুদ্ধে গেলেন, মুতার যুদ্ধে গেলেন, মক্কা বিজয়ের যুদ্ধে গেলেন, তায়েফের যুদ্ধে গেলেন, হুনাইনের যুদ্ধে গেলেন, তাবুকের যুদ্ধে গেলেন। আছে না এইসব যুদ্ধ? এইসব যুদ্ধগুলি কি ছিল? কাফেররা আক্রমণ করে এসেছিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাদের খোঁজ নেওয়ার জন্য গিয়েছিল যে তারা ইসলাম কেন গ্রহণ করছে না, আল্লাহর সত্য দিন আল্লাহর জমিনে কেন তারা প্রতিষ্ঠা করছে না, তাদের খোঁজ নাও। এবং তাদের বংশধর থেকে তাদের এলাকার যদি কোনো মুসলিম হয়ে যায় তার উপর কেন নির্যাতন হচ্ছে, তার রাস্তায় কেন বাধা সৃষ্টি করা হচ্ছে। এটা শক্তি সঞ্চিত হওয়ার পরে, ক্ষমতা থাকলে। বর্তমান যুগ মুসলিমদের অসহায়তার যুগ। মুসলিমের মতো মিসকিন আর ইয়েতিম আর দুর্বল, ইমানেরও ইয়েতিম, ইসলামেরও ইয়েতিম, ইমানেরও ইসলামেরও মিসকিন, আর নামাজেরও মিসকিন, ইয়েতিম, সবকিছুর আমলেরও মিসকিন। সুতরাং এদের কাছে আর শক্তি আছে কোথায়? যখন এদের কাছে আধ্যাত্মিক শক্তি নেই, ইমানি শক্তি নেই, সুতরাং পার্থিব শক্তিও তাদের কাছে নেই। আল্লাহ সবকিছুই ছিনিয়ে এনেছেন তাদের। যার ফলে এখন যখন আমাদের ক্ষমতা নেই তখন আমরা প্রতিরক্ষামূলক জিহাদের পজিশনে আছি। আর যখন ক্ষমতা হবে কোনোদিন মুসলিম উম্মতের,
তখন জিহাদের তলব আবার শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, ইমাম মাহদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আসবেন, তারপরে জিহাদের তলব শুরু হবে। তখন জিহাদের তলব শুরু হবে, আর ইসলাম ছাড়া অন্য কিছু কবুল করা হবে না, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদে অংশ নেওয়ার তৌফিক দান করেন। জিহাদ সম্পর্কে এক শ্রেণীর লোকদের বিভ্রান্তি রয়েছে, সেই বিভ্রান্তি থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আর তা হচ্ছে যে জিহাদের নাম দিয়ে মুসলমানকে মারা, জিহাদের নাম দিয়ে মুসলিম নিজের অস্ত্রকে নিজের মুসলিম ভাইয়ের দিকে ছেড়ে দিল, যে অস্ত্র প্রয়োগ হবে কাজ মুসলিমের জন্য। আর এই ভ্রান্ত ধারণা যে মুসলিম আর মুসলিম হয়ে নেই। জি, তো এটা থেকেও সাবধান, যা বাংলাদেশে হলো কিছুদিন আগে, এইরকম বিভ্রান্তি থেকেও সাবধানে, যে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। এটি হচ্ছে কাফেরদের বড় চক্রান্ত, যে মুসলিমদের কাছে কিছু যদি শক্তি টুক্তি থাকে আর কেউ যদি জিহাদ করে তো ওদের আপোষে লাগিয়ে দাও, যে ওরা মুসলিমরা মুসলিমকে মারতে থাকে, আর মধ্যখান থেকে আমরা সুযোগ নেই, এই তো দেখছো তো তোমাদেরকে মারছে, তো তোমাদের সরকারকে মারছে, সুতরাং তোমরা বসে আছো কেন এদের বিরুদ্ধে, ধরো। এটা ধরতে লাগিয়ে দিল সরকারকে, পানিশমেন্ট দাও, ফাঁসিতে চড়াও। এদেরকে ফাঁসিতে চড়াবার জন্য কাফেরদেরকে আসার প্রয়োজন হয়নি। কাদেরকে দিয়ে করালো? মুসলিমকে দিয়ে করালো। কারণ তার আগে তারা ভুল করেছে যে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। এই ভুলের কখনো শিকার হবেন না, সাবধান। এটি হচ্ছে খারেজিদের আচরণ। ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান। তারা মুসলিমদেরকে হত্যা করবে, খুন করবে, আর মুশরিক পত্তলিকদেরকে ছেড়ে দেবে, তাদেরকে ছেড়ে দেবে। তো জিহাদ সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। আর যে জিহাদ আমরা সবাই করতে পারবো তা হচ্ছে নাফসের জিহাদ। নাফসের জিহাদ মানে মনের বিরুদ্ধে জিহাদ। মন চাইছে যে ঘুমায়, আজকে ফজরে ঘুম পুরা হয়নি, তাহলে কি করতে হবে? মনের বিরুদ্ধে কাজ করে উঠে নামাজ পড়তে যেতে হবে ফজর। মন চাইছে যে সবাই ফিল্ম দেখছে রে, শুনতেই থাকলাম যে ব্লু ফিল্ম। ব্লু মানে কি? ব্লু মানে নীল। আমরা শুধু শুনে আছি যে ব্লু মানে নীল, কিন্তু কেমন যে ফিল্ম হয় তা জানতেই পারলাম না। অনেক নামাজি ভাইরা আছেন, মনে মনে হয়তো অনেক সময় শয়তান তখন ওদেরকে ধরে ফেলে, যে তুই শুনতেই থাকলি শুধু ব্লু ফিল্ম। ব্লুটা সবুজ না হলুদ না নীল না কি রং, তুই জীবনে দেখলি না? আরে ডেলি দেখছি এক শ্রেণীর লোকেরা, তুই একবার দেখ। মনে এখন শয়তান ঢুকছে, তখন শয়তানকে তাড়িয়ে দিয়ে মনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। মনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এই মনের বিরুদ্ধে জিহাদ হচ্ছে প্রথম জিহাদ। এটা সবচেয়ে বড় জিহাদ নয়। আবার আমাদের দেশের এক শ্রেণীর বিদ্যার্থীদের কথা যে মনের বিরুদ্ধে জিহাদের নাম হচ্ছে সবচেয়ে বড় জিহাদ, এটি মিথ্যা কথা। তবে এটি হচ্ছে সর্বপ্রথম জিহাদ। যে ব্যক্তি নিজের নফসের বিরুদ্ধে কাজ করতে পারে না, মন চাইছে যে আমি সিগারেট খাই, আমি খাবো না কারণ হারাম। মন চাইছে যে আমি আমার দাড়ি মচকে একবারে চেয়ে সুন্দর করে রাখি, মহিলার মতো, যুবতীর মতো করে। মন চাইছে না এক শ্রেণীর যুবকদেরকে? না, এটা মনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এগুলো মনের বিরুদ্ধে জিহাদ। মনের বিরুদ্ধে জিহাদ না করলে দাড়ি ছাড়তে পারবেন না, নবীর আদর্শ মোতাবেক। মনের বিরুদ্ধে জিহাদ যদি না করতে পারেন তাহলে আপনি সিগারেট জর্দা ছাড়তে পারবেন না। মনের বিরুদ্ধে জিহাদ না করলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না। মনের বিরুদ্ধে জিহাদ না করলে আপনি গান বাজনা শোনা ছাড়তে পারবেন না। মনের বিরুদ্ধে জিহাদ না করতে পারলে কোনো পাপ থেকে বাঁচতে পারবেন না। তাহলে মনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আর একটি জিহাদ করতে হবে শয়তানের বিরুদ্ধে জিহাদ। শয়তান সবসময় গোমরাহ করার জন্য লেগে আছে। যখনই দেখবেন যে একটা গুনার ইচ্ছা হচ্ছে, তখনই মনে হয় শয়তান তুই সুযোগ নিচ্ছিস না, নিজেকে বলতে হবে শয়তান সুযোগ নিচ্ছিস আমাকে গোমরাহ করার জন্য, আমার দ্বারা গুনাহ করাবি, তাই না? এই শয়তান তোর বিরুদ্ধে জিহাদের ঘোষণা, আমি তোর কথা শুনলাম না। কাফারনা বিকুম, তখন বলতে হবে আল্লাহ তো শিখিয়েছে না, কাফারনা বিকুম, অস্বীকার করলাম হে শয়তান তোর কথা মানলাম না, তোর সাথে শত্রুতা আমার। অবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু। তাহলে জিহাদ করতে হবে কিসের বিরুদ্ধে বললাম? মনের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে আর শয়তানের বিরুদ্ধে। আর তারপরে আল্লাহ এবং রাসূলের শত্রুদের বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে ও কথা চিন্তা করতে হবে। আর সেটি আবার 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রতিরক্ষামূলক আর একটা হচ্ছে তলবমূলক। জি, সুতরাং জিহাদকে সঠিকভাবে বোঝার চেষ্টা করবেন যারা বুঝার মতো হয়েছেন। আর যারা বুঝার চেষ্টা করেন না তারা এক ভুল পথে আছেন। আর যারা এত দূরেই পৌঁছাননি, নাফসের জিহাদি করতে পারেননি, 5 ওয়াক্ত নামাজি কায়েম করতে পারেননি, তো এইরকম অযোগ্যতার সাথে বড় বড় কথা বলবেন না। এইরকম অযোগ্যতার সাথে যে একটা যোগ্য কোন রকম মুসলিম হইতে পারেননি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, তো বড় বড় কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ভালো কথা, সত্য কথা বোঝার তৌফিক দান করেন
এবং সত্য কথার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক বিদআত থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। সম্মানিত দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসলে আমরা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা পোষণ করছি, আর সেটি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ নিয়ে আমাদের মধ্যে এখন বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে। কোনো সন্দেহ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মাধ্যমে মুসলিম উম্মার জন্য জিহাদকে ফরজ ঘোষণা করেছেন এবং জিহাদের ফজিলত ও মর্যাদার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে আমাদেরকে বলেছেন। জিহাদের সবচেয়ে বড় ফজিলতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে জানিয়েছেন, আমাদেরকে বলেছেন জিহাদ হচ্ছে তেজারা, এমন ব্যবসা যে ব্যবসায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যবসায়ের মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে কঠিন শাস্তি থেকে, জাহান্নামের আযাব থেকে নিজেকে রক্ষা করতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জিহাদকে বলেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে জিহাদ ও প্রচেষ্টা চালাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার যে হিদায়াতের পথ আছে সেই পথগুলো দেখাবেন। এটি জিহাদের নগদ পাওনা বা প্রাপ্য, যা আমরা জিহাদের মাধ্যমে পেয়ে থাকি। কিন্তু এই জিহাদ আসলে যেভাবে আমরা বুঝি বা যেভাবে আমাদেরকে বোঝানো হচ্ছে সেটা কতটুকু সঠিক, সেটাই মূল কথা। জিহাদকে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই জিহাদের দুটি পরিভাষা রয়েছে, একটি কমন পরিভাষা আর একটি স্পেশাল বা বিশেষ পরিভাষা। এর প্রথম যে টার্মটি সেটি হচ্ছে জিহাদ বলতে সকল প্রকার প্রচেষ্টাকে বোঝায়। আল্লাহর রাস্তায় সকল প্রকার প্রচেষ্টা, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে বুলন্দ করার জন্য, দ্বীনকে শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের প্রতি মানুষদেরকে আহ্বান করার জন্য এবং দ্বীনের দিকে মানুষদেরকে প্রতিষ্ঠিত রাখার জন্য, পরিচালিত করার জন্য সকল প্রচেষ্টাই মূলত জিহাদ। আরেকটি পরিভাষা জিহাদের রয়েছে যেটাকে বিশেষ পরিভাষা হিসেবে বলা হয় থাকে, সেটি হচ্ছে জিহাদ এবং কিতাল, আল্লাহর রাস্তায় সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়া। এটিও ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিসের মধ্যে এই বিষয় আমাদেরকে স্পষ্ট করে বলেছেন। তিনি বলেছেন, ইরশাদ করেছেন, রাসুল আল আমরি আল ইসলাম, যে এই বিষয়ের মূল শিরোনাম হচ্ছে, মূল পরিচয় হচ্ছে ইসলাম হিসেবে, ওয়া আমুদুহুস সালাহ, আর এর আমুদ হচ্ছে, ভিত্তি হচ্ছে আস-সালাহ, নামাজ, ওয়া জারওয়াতু সানামিহি আল জিহাদ, এর সর্বোচ্চ যে শৃঙ্গ সেটি হচ্ছে আল জিহাদ। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি জিহাদ মূলত ইসলামের সর্বোচ্চ একটি পরিভাষা এবং সর্বোচ্চ একটি ইবাদত, যে ইবাদতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতের প্রতি আহ্বান করেছেন। কিন্তু এই জিহাদ আসলে আমরা যে করব বা জিহাদে অংশগ্রহণ করব, সেটা যদি সত্যিকার জিহাদের সত্তা অনুযায়ী এবং যেভাবে ইসলাম জিহাদ করতে বলেছে, যে পদ্ধতিতে ইসলামে জিহাদ করতে আমাদেরকে আহ্বান করেছে, সেই পদ্ধতিতে যদি না হয় থাকে, তাহলে এই জিহাদে যদি কেউ অংশগ্রহণ করে থাকে, তিনি জিহাদে যে ফজিলত রয়েছে, যে মর্যাদা রয়েছে, সেই মর্যাদা তিনি লাভ করতে পারবেন না। এই কারণেই আমাদেরকে যেটি জানতে হবে সেটা হচ্ছে, শুধু জিহাদ বললেই, অর্থাৎ আমি শুধু লাঠিসোঁটা নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে যদি ময়দানে নেমে যাই, এটাই জিহাদ হয়ে যাবে, এটাকে আমি জিহাদ বলবো না। বরং জিহাদ হচ্ছে মূলত ইসলাম যেটাকে অনুমোদন দিয়েছে, এর জন্য কিছু শর্ত রয়েছে, এর কিছু পদ্ধতি রয়েছে, এর কিছু সিস্টেম রয়েছে। প্রথমে আমি যে কথাটুকু এখানে আলোচনা করতে চাই সেটা হচ্ছে, জিহাদ হচ্ছে মিনাশ শাআইরিল আম্মাহ আল মুতাআল্লিকা বিসিয়াসা আল আম্মা লিল উম্মাহ। জিহাদ হচ্ছে ইসলামে এমন নিদর্শন এবং শাআইর যেগুলো মুসলিম উম্মার কমন পলিসি অথবা কমন পলিটিক্স এর সাথে সম্পৃক্ত বিষয়, যেটা গোটা উম্মার, জাতির মূল পলিসির সাথে সম্পৃক্ত বিষয়। আর এটি নির্ভর করছে, এটি সম্পৃক্ত হচ্ছে আল ইমামাতুল কুবরা, সর্বোচ্চ যে নেতৃত্ব রয়েছে, অর্থাৎ শাসক যারা আছেন, শাসকদের সাথে সম্পৃক্ত বিষয়। এই কারণে কেউ যদি জিহাদের এই দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে যায়, তাহলে তিনি ব্যক্তিগতভাবে জিহাদের ঘোষণা দিলেন, ব্যক্তিগতভাবে জিহাদের কথা বললেন, এর মাধ্যমে তিনি আসলে মুসলিম উম্মার কোন দায়িত্ব বহন করতে পারবেন না। এই কারণে এই সমস্ত উলামায়ে কেরাম প্রায় যারা জিহাদের কথা আলোচনা করেছেন, জিহাদের বক্তব্যের মধ্যে তারা এই কথা বলেছেন, এই ইন্নাল জিহাদ মিন ওয়াদাইফিল ইমামাতিল কুবরা, জিহাদ হচ্ছে মূলত ইমামাতুল কুবরা, অর্থাৎ সর্বোচ্চ রাষ্ট্রপ্রধান বা সর্বোচ্চ নেতৃত্বের এটি দায়িত্বের অন্তর্ভুক্ত। সুতরাং এই দায়িত্ব
রাষ্ট্রপ্রধানের দায়িত্ব যদি রাষ্ট্রের কোনো জনগণ নিয়ে নেয়, তাহলে এটি হচ্ছে কোন ব্যক্তি যে শাসন আছে বা আইন আছে সেই আইনকে নিজের হাতে তুলে নেওয়া, আর এটা কোনো অবস্থায় বৈধ হতে পারে না। আর এই কারণে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ঘোষণা দিয়েছেন। তার নেতৃত্বে সাহাবায়ে কেরাম আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা জিহাদ করেছেন, এবং সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে জিহাদ করেছেন। হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে তিনি জিহাদের ঘোষণা দিয়েছেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ হাদিসের মধ্যে এসেছে, ইস্তানফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াত তাবুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ঘোষণা দিয়েছেন। তারপরে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন। আমরা যদি ইতিহাস পর্যালোচনা করে দেখব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অন্য কোন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন ছাড়া অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য ছাড়া জিহাদের ঘোষণা দিয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতে আসলেন, তখন তিনি জিহাদের ঘোষণা দিয়েছেন। তিনি মানে যাকাত, যারা যাকাতকে অস্বীকার করেছে, যাকাত আদায় করতে যারা রাজি হয়নি, তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফারাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত, যে যাকাত এবং সালাতের মধ্যে পার্থক্য করবে, আল্লাহর কসম দিয়ে বলছি আমি তাদের সাথে জিহাদ করব। সেখান থেকে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ঘোষণা দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময়কালেও কোনো সাহাবী নিজের পক্ষ থেকে জিহাদ ঘোষণা করেননি। গোটা ইসলামের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, এটা আমরা পাবো ইসলামের ইতিহাসে যে কোন যুগে কোন আলেম নিজের পক্ষ থেকে আলেম হিসেবে তিনি জিহাদের ঘোষণা দিয়েছেন যে আসুন আমরা জিহাদের ঘোষণা দিচ্ছি, আমার পক্ষ থেকে জিহাদের ঘোষণা নিন, না, এই ধরনের ঘটনা ঘটেনি। ইসলামের ইতিহাস সাক্ষী জিহাদের ঘোষণা দিয়েছেন মূলত যাদের কাছে জিহাদের সত্তা ছিল, ক্ষমতা ছিল, যাদের কাছে জিহাদের পাওয়ার ছিল, সেই পাওয়ার ভিত্তিতে জিহাদের ঘোষণা দেওয়া হয়েছে। আর এছাড়াও মুসলিম উম্মাহ জিহাদের ঘোষণা দেওয়ার আগে মুসলিম উম্মাহকে এটাও বিবেচনা করতে হবে যে মুসলিম উম্মাহর ঈমান, আমল এবং তাদের শক্তি, তাদের পাওয়ার আজকে কোথায় আছে। আমরা যদি ঈমানের দিক থেকে মুসলিম উম্মাহকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো তারা ঈমানের দিক থেকে কত দুর্বল। মুসলিম উম্মাহর মধ্যে ঈমান এর পরিবর্তে আজকে শিরকের চর্চা হচ্ছে, কুফরির চর্চা হচ্ছে, বেদাতের চর্চা হচ্ছে, এ ধরনের খারাপ যত অপকর্ম আছে, যত অবাধ্যতা আছে, সবকিছুর চর্চা হচ্ছে। আমলের দিকে যদি আমরা তাকায় দেখবো যে আমরা ইবাদতের নামে সকল প্রকার ইবাদত, যেগুলো ইবাদত হিসেবে গণনা করা হচ্ছে, সেগুলো সবকিছু বেদাত এবং নতুন আবিষ্কৃত গর্হিত বিষয় হিসেবে সবগুলো ইবাদতের মধ্যে চলে এসেছে মুসলিম উম্মাহর মধ্যে। এরপরে শক্তির কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাবো মুসলিম উম্মাহর আজকে শক্তি কোথায়। তাদের তো কোনো শক্তি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা পরস্পর বিবাদে লিপ্ত হও না, পরস্পর ঝগড়া লিপ্ত হও না, ফাতাফশালু, তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে, নাকাম হয়ে যাবে, ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের শক্তি চলে যাবে। শক্তি কোথায় আজকে মুসলিম উম্মাহর শক্তি কোথায়? শক্তি চলে গিয়েছে। ফলে আমরা যদি লক্ষ্য করে দেখতে পাবো আজকে মুসলমানরা পৃথিবীতে, আজকে মুসলমানরা বাংলাদেশ তথা সমগ্র পৃথিবীতে বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, বিভক্ত ও শক্তি শূন্য হয়ে আছে। এখন তারা এই শক্তি শূন্য অবস্থায় তাদের যদি কোন এক ব্যক্তি জিহাদের ঘোষণা করে, তাহলে এই জিহাদ তো সত্যিকার আসলে জিহাদ হবে না, এটি হবে ফৌদা, এটি স্বেচ্ছাচারিতা হবে, এটি হবে পরস্পরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা। আর ইসলাম মূলত এই ধরনের রক্ত প্রবাহকে সম্পূর্ণরূপে হারাম করেছে। এই জন্য আমরা বা কোনো আলেম জিহাদের ঘোষণা করে দিলেই তার পিছনে মানে আমাদেরকে ছুটতে হবে এমনটি, এটি ইসলাম কখনো সমর্থন করে না। এই জন্য সমর্থন করে না যেহেতু ইসলাম আমাদেরকে কতগুলো মানদণ্ড দিয়েছে। ইসলাম জিহাদের জন্য একটা সুনির্ধারিত বক্তব্য দিয়েছে, যেখানে ইসলামের মধ্যে জিহাদ যদি করতে হয় তাহলে সেখানে একটা নেতৃত্ব থাকতে হবে। একটা নেতৃত্বের অধীনে, একটা ইমামের অধীনে, ওই ইমাম, যে ইমাম হুয়াল মুবাইয়া আলাইহি, যে ইমামের উপর বায়াত করেছেন মুসলিম উম্মাহ, তার অধীনেই মূলত এই জিহাদ হতে হবে। অন্যথায় এই জিহাদ একসময় ফিতনায় রূপান্তরিত হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটু লক্ষ্য করুন, আফগানিস্তানের জিহাদ একসময় জিহাদ ছিল, কিন্তু সেই জিহাদ আজকে ফিতনায় রূপান্তরিত হয়েছে। আজকে মুসলমানরা মুসলমানদের রক্ত আজকে হরণ করছে, আজকে মুসলমানকে হত্যা করছে। অনুরূপভাবে ইরাকের জিহাদ আজকে ফিতনায় রূপান্তরিত হয়েছে শুধুমাত্র একটি মাত্র কারণে, সেটা হচ্ছে কোন নেতৃত্বের অধীনে জিহাদ হয়নি। জিহাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যে পরিচালিত হয়নি। জিহাদ হয়েছে কিন্তু সেখানে আবেগ কাজ করেছে, আবেগ তাড়িত হয়ে একদল লোক আল্লাহর দিনের উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য চেষ্টা করেছে। কিন্তু এই চেষ্টা শুধু আবেগের উপর নির্ভরশীল নয়, এর জন্য শর্ত হচ্ছে শক্তি, সামর্থ্য থাকতে হবে। এর জন্য শর্ত হচ্ছে এর নেতৃত্ব থাকতে হবে, যে নেতৃত্বের উপর ওই যারা জিহাদ করবে, যারা জিহাদে অংশগ্রহণ করবে, তারা বলিষ্ঠ ভূমিকা পালন করবে এবং যে নেতৃত্বের অধীনে তারা নিজেদেরকে পরিচালিত করবে।
দেখুন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে স্পষ্ট করে সত্যগুলো উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু মিয়াতাইনি ওয়া ইয়াকুম মিনকুম আলফ, যদি তোমাদের মধ্যে 100 ধৈর্যশীল ব্যক্তি হয়, ইয়াগলিবু মিয়াতাইনি, তাহলে তারা 200 উপর জয়লাভ করবে। ওয়া ইয়াকুম মিনকুম আলফ, যদি তোমাদের মধ্যে 1000 থাকে, ইয়াগলিবু আলফাইনি, তারা 2000 উপর বিজয় লাভ করবে। বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে। আল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। কোরআন কারীমে এই আয়াতের মধ্যে স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে জিহাদের জন্য ন্যূনতম শর্ত হচ্ছে যে মুসলমানদের অপোজিটে যাদের বিরুদ্ধে মুসলমানরা জিহাদ করবে তাদের সংখ্যা, মুসলমানদের সংখ্যা দ্বিগুণ হবে। অর্থাৎ তারা যদি দ্বিগুণ হয়, মুসলমানরা 1 গুণ হতে হবে কমপক্ষে। এর চেয়ে কম সংখ্যক লোক, 10 জন 20 জন লোক নিয়ে, অল্প কয়েকজন ভক্ত নিয়ে জিহাদের ঘোষণা করা, ইসলামে এর সামান্যতম কোনো অনুমোদন নেই। আল্লাহ রাব্বুল আলামিন এটা অনুমোদন দিয়েছেন, সর্বশেষ অনুমোদন। আল আনা খাফাফাল্লাহু আলাইকুম, কোরআন কারীমে সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে এখনই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর এটাকে সহজ করেছেন, হালকা করেছেন। যে আগে একটু আরো বেশি সংখ্যক ছিল, কিন্তু এখন হালকা করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য 1 জন দিয়েছেন, তাদের হচ্ছে 2 জন, অর্থাৎ 2:1 মুসলমানদের এই সংখ্যা যদি থাকে তাহলে সেখানে জিহাদের অনুমোদন রয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হয়েছে, জিহাদের ঘোষণার কথা বলা হয়েছে। ওয়াইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে বলা হয় যে আল্লাহর রাস্তায় বের হও, আর এই ইনফিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হওয়ার কথা যে নির্দেশ দেওয়া হয়েছে, এই নির্দেশ থেকে বোঝা যাচ্ছে যে একজন নির্দেশ দানকারী থাকতে হবে, যিনি লোকদেরকে আহ্বান করবেন, যিনি মানুষদেরকে ডেকে বলবেন যে আসো তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে আসো।